অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এই সর্বশেষ ইন্টারভিউতে একটু ডিপ্লোম্যাটিক মনে হয়েছে এবং যে ঐক্যমত্য কমিশন যেটি হয়েছে সেটির কার্যক্রমও খুব বেশি একটা 7 মাসে এসে খুব বেশি একটা ত্বরান্বিত হয়েছে তা নয়, সেই জায়গা থেকে জুলাই চার্টার অনুযায়ী স্বল্পমেয়াদী সংস্কার এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, জাতীয় পার্টি কতটা আশাবাদী? ধন্যবাদ সালাউদ্দিন সাদি ভাই, ফারজানাস, শারমিন পুতুল এবং SM ফারুক হাসান এবং দর্শক শ্রোতা। হাসলাম এই কারণেই, আমাদের তো ডাকিই নেই, সংস্কারের ব্যাপারে তো আমাদের ডাকিই নেই। 47 স্টেক হোল্ডার আছে নির্বাচনে, না? সেখানে 17 জনের ডাকার পর আপনি বলতেছেন যে জুলাই চার্টার দিবেন কি উইদাউট জাতীয় পার্টি? কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এটা কিন্তু এটা জানা দরকার আছে। উনি কিন্তু BBC সাক্ষাৎকারে বলছিল যে জুলাই চার্টারতে দিয়ে ওনারা আসবে, একটা লিখিত একটা এগ্রিমেন্ট হবে, সাইন দিবে, বাস দ্যাটস ইট। যে কেউ না, হ্যাঁ এটা, হ্যাঁ, তাইলে কাদেরকে ডাকবে এটা তো আমার জানা দরকার আছে। ডাকবে এটা কাদেরকে? হ্যাঁ, বিএনপি বড় দল, বিএনপিকে ডাকবে। আর আপনারা যে স্টেক হোল্ডার আমরা যারা আছি জাতীয় নির্বাচন কমিশনে আমরা যারা আছি, হ্যাঁ, সেখানে আমাদেরকে যদি না ডাকা হয় তাহলে তো সেখানে আমরা ওই জায়গায় কথা বলবো কিভাবে? তাই কথা বলার জন্য আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করবে এবং তার টোটাল টিমকে যেন আমাদের জাতীয় পার্টিকে ডাকা হোক। আমরা জাতীয় পার্টি, আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচনমুখী দল, সবাই আমরা এখানে নির্বাচনমুখী দল। কিন্তু সকালে সূর্য দেখলে না আজকের দিনটা কেমন যাবে এটা একটু ধাক্কা লাগে। তা আজকাল ওই যে আপা বলল না যে একটু ডিপ্লোম্যাটিক, হ্যাঁ ডিপ্লোম্যাটিক, তাতে বোঝা যাচ্ছে যে হটেবার আমি এত সুন্দর করে বলছি ইউরোপীয় ইউনিয়ন আসছে বা ওই সুইজারল্যান্ডে গিয়ে, হ্যাঁ, বা সৌদি আরবে গিয়ে যখনই বলছে যে না আমরা তো ডিসেম্বরে নির্বাচন চাচ্ছি, নির্বাচন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই যে কথা বলছে, তাই সেখানে যদি কোনো ছাপ থাকে যে না আসলে অনেক দূর, অনেক কিছু মানুষ সন্দেহ করছে, যেহেতু বিএনপির মতন একটা বড় দল বলছে বারবার যে আমরা নির্বাচনের ডেট চাচ্ছি, তাই না? তাই এই ডেটটা দিচ্ছে না, হয় ডিসেম্বর দেখ নাহলে মার্চ দেখ, এর বাইরে তো যাওয়ার কথা না। কিন্তু সুনির্দিষ্ট রোড ম্যাপটা যেটা সেটা চাচ্ছে, আমরা জাতীয় পার্টি চাচ্ছি এখন, কারণ নির্বাচনের পর আমরা সংস্কার চাই, নির্বাচনের পর সংস্কার চাই, এটা হলো সবচেয়ে বড় কথা। নির্বাচন বাদে এই যে বললো যে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন, আমি এনসিপি নতুন দল আসছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই যে তারা নতুন দল আসছে, গুড, তারা আগামী দিনে জাতির নেতৃত্ব দিব, এটা তো আমরা তো তাদেরকে স্বাগতম জানিয়েছি এবং আমরা তাদের ভালো চাই, হ্যাঁ। কিন্তু দ্যাট নট মিনিং যে আপনি আমাদেরকে অবজ্ঞা করবেন বা দেশের যারা রাজনীতি করে তাদের সাথে কেউ অসৎ আচরণ করবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা তাদের থেকে আবার জাতি শিখবে, তাই না? তারা একটা কোটার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটছে। আপনি বিশ্বাস করেন, এই জায়গায় বসে বলছি, আমি আজকে দ্বিতীয় রোজা, এই রোজা বলছি যে ঘুমে চিন্তায় জাগ্রত অবস্থায় চিন্তা করতাম শেখ হাসিনার পতন দেখে মারা যাবো, তো এটা কিন্তু পতন উনাদের মাধ্যমে ঘটেছে এবং সেই কারণে নেতৃত্বে উনারের নেতৃত্বে সর্বময় জনগণ সেদিন ঝাঁপিয়ে পড়েছে, হ্যাঁ, সব দলই ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু তারা সেটা ভূমিকা ছিল প্রথম সারিতে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, হ্যাঁ, ধন্যবাদ জানাই যে নির্বাচন করুক। এখন একটা দল করার পর দেখেন উনারা 3 জন সরকারে ছিল, সরকারের উপদেষ্টা পরিষদে ছিল, আবার একজন বেরিয়ে আসছে, তাই একজন বেরিয়ে আসছে, নাইসা বেরিয়ে আসছে, কিন্তু উনি যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এবং স্থানীয় সরকারের দায়িত্ব বোধ সজীব সাহেব আছেন, তা আবার মাহফুজ আলম সাহেব ছিল দপ্তরবিহীন। দেখেন উনারা কিন্তু খুব কৌশলগতভাবে এগোচ্ছে, উনি তথ্য ছাড়ার পরে কিন্তু মাহফুজ আলমকে ওই জায়গায় বসিয়েছে। উনি যদি না আসতো তাহলে কিন্তু আমি সংখ্যা থাকতো না। এখন আমার ভিতরে কিন্তু একটা সংখ্যা কাজ করছে যে মাহফুজ আলম কেন তথ্যতে আসবে, আরেকজন আসতে পারতো। মাহফুজ আলম দপ্তরবিহীন ছিল, প্রধান উপদেষ্টার সাথে ছিল, ভালো ছিল, কাজকর্ম করছে, আমরাও তাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটা সুদূর প্রসারিত কোনো চিন্তা কিনা,
এটা কিন্তু খেয়াল করতে হবে। তাই ওই চিন্তা করলে তাহলে আমি মনে করি যে বাঙালি জাতিকে এত জোলা বাবাটা ঠিক না, বোকার সঙ্গে তাহলে বাস করবে। আমি সেটাই বলবো যে আপনারা জাতীয় নির্বাচন করবেন। দেখেন উনারা বলে যে শেখ মুজিবুর রহমান চাই নাই ৭১-এর স্বাধীনতা, উনারা চাইছিল যে একটা প্রাদেশিক সরকারের একটা প্রধান হোক, কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে। উনারা কোটার জন্য আন্দোলন করছে, শেখ হাসিনা পতন করছে। এটা খেয়াল করতে হবে এগুলি, যে একভাবে না, এগুলি হয়ে যায়। যখন গণ অভ্যুত্থান ঘটে, যখন গণ বিস্ফোরণ ঘটে, স্বাভাবিক নিয়মে তখন আর কোনো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকে না, বেরিয়ে আসতে হয়। তো সেখানে বলবো যে আজকে সেকেন্ড রিপাবলিক চাচ্ছে, তাহলে ফার্স্ট রিপাবলিক যা স্বীকার তো করছে যে ফার্স্ট রিপাবলিক ৭২ সংবিধান আছে। সেটা নিয়েও প্রশ্ন আছে যে আসলে সেকেন্ড রিপাবলিক হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে কিনা, বা আমরা যে ভাই উনারা এটা বলতেছে, বলুক না, উনারা বলুক, উনারা বলতে পারে না, উনাদের রাইট আছে, অধিকার আছে। আর জনগণ দিবে কিনা সেই রিপাবলিকের অনুমোদন, সেটা তো জনগণ দিবে, জনগণ সিদ্ধান্ত নেবে।